হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে। সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন রাখবে। তাহলে যখনই তোমাদের পরিবেশ থেকে ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না এবং আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ে 3য় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি থেকে 71 নাম্বার পাতায় আছে, দেখবে তোমরা সুন্দরবন। এই সুন্দরবনটা থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দেখাবো। প্রশ্ন উত্তরগুলি থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 অথবা 3 নাম্বারের থাকবে। ঠিক আছে, তো চলো প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ তোমরা প্রতিটি প্রশ্নের মান 2। আজকে হবে 6 নাম্বার প্রশ্ন থেকে। আগের প্রশ্নগুলো তোমরা আগের ভিডিওতে পেয়ে গেছো। আজকে হবে 6 নাম্বার থেকে। 6 নাম্বার প্রশ্ন হলো, সুন্দরবনের মাটির তলার জল নোনতা হয় কেন? উত্তর হবে, সমুদ্রের নোনতা জলের সঙ্গে সুন্দরবন অঞ্চলের মাটির নিচের জলের স্তরের সরাসরি যোগাযোগ রয়েছে। ফলে সমুদ্রের নোনা জল মাটির নিচের জলের সঙ্গে মিশে থাকায় সুন্দরবনের মাটির তলার জল নোনতা হয়। পরের প্রশ্ন, কিভাবে সাগরের মধ্যে বিশাল বন সুন্দরবন তৈরি হলো? উত্তর হবে, প্রচুর পলিমাটি গোলা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদী বঙ্গোপসাগরে বয়ে নিয়ে যায়। এই অঞ্চলে ভূমির ঢাল কম হওয়ায় সেই পলি জমে জমে দ্বীপ তৈরি হয়। এরপর ওই দ্বীপের নোনা মাটিতে ধীরে ধীরে ম্যানগ্রোভ জাতীয় গাছ জন্মাতে থাকে। এভাবে 7-8 হাজার বছর ধরে ধীরে ধীরে সুন্দরবন তৈরি হয়েছে। 8 নাম্বার প্রশ্ন হলো, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো। অথবা ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো। অথবা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। এই 3টি প্রশ্নের উত্তর একটাই আছে। উত্তর হলো, ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলো নোনা জল আর কাদায় জন্মায়। এই গাছগুলোতে শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়। শ্বাসমূল গাছকে মাটির ওপরে শ্বাসকার্য চালাতে এবং ঠেসমূল গাছকে শক্ত করে মাটিতে আটকে রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন হলো, ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে? 2টি উদাহরণ দাও। উত্তর হলো, নোনা জল আর কাদায় জন্মায় যে গাছ তাকে ম্যানগ্রোভ জাতীয় গাছ বলে। এদের শ্বাসমূল ও ঠেসমূল থাকে। সুন্দরী এবং গরান হলো ম্যানগ্রোভ জাতীয় গাছের উদাহরণ। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে কোন কোন উদ্ভিদ জন্মায়? উত্তর হবে, সুন্দরবন অঞ্চলে সুন্দরী, গেওয়া, বাইন, গরান, হেতাল, গোলপাতা প্রভৃতি ম্যানগ্রোভ জাতীয় গাছ জন্মায়। পরের প্রশ্ন হলো, ঠেসমূল কাকে বলে? উত্তর হবে, ম্যানগ্রোভ উদ্ভিদের গরান, গেওয়া প্রভৃতি গাছের নিচের অংশ থেকে যেসব মূল বের হয় তা মাটির গভীরে প্রবেশ করে এবং গাছকে মাটিতে শক্ত করে আটকে রাখে, তাদের ঠেসমূল বলে। নেক্সট হচ্ছে, শ্বাসমূল কি? উত্তর হবে, ম্যানগ্রোভ উদ্ভিদের যেসব মূল খাড়াভাবে মাটির ওপর বেরিয়ে আসে এবং শ্বাসকার্য চালায় তাদের শ্বাসমূল বলে। সুন্দরবনের সুন্দরী গাছে এই মূল দেখা যায়। নেক্সট হচ্ছে, সুন্দরবন অঞ্চলের কৃষিকাজ সম্বন্ধে কি জানো? উত্তর হবে, সমুদ্রের ধারে অবস্থিত হওয়ায় সুন্দরবনের মাটি নোনা প্রকৃতির। এখানকার প্রধান কৃষিজ ফসল হলো ধান। এছাড়া এখানে তুলো, সূর্যমুখী, বাদাম, বিট, লঙ্কা ও নানা রকম শাকসবজির চাষ হয়। নেক্সট হচ্ছে তোমাদের লাস্ট প্রশ্ন, সুন্দরবনের এরূপ নামকরণের কারণ কি? উত্তর হলো, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশ জুড়ে যে বন রয়েছে সেটি সুন্দরবন নামে পরিচিত। এই অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় গাছগুলির মধ্যে সুন্দরী গাছ প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় বলেই সুন্দরবনের এরূপ নামকরণ হয়েছে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করবে। কথা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, টাটা।